আমি যখন ওয়ার্ড 2 এ রিভিউ করেছিলাম তখন কিন্তু একটা স্টেটমেন্ট রেখেছিলাম যে হয়তো আমরা ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের নেক্সট পার্টগুলো হয়তো আর দেখতে পাবো না। তো সেইটা কি আল্টিমেটলি কোথাও কি হচ্ছে বা হতে চলেছে সেটাকে নিয়ে বড় একটা কিন্তু প্রশ্ন চিহ্ন কিন্তু এখন আমরা পাচ্ছি। তার কারণটা হচ্ছে ওয়াইআরএফ এ স্পাই ইউনিভার্সের আলফার শুটিং তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আলফা তো মুক্তি পাবে এবং ওয়ার্ড 2 এর লাস্টে কিন্তু আলফার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু করেও দেওয়া হয়েছিল। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি ওয়ার্ড 2 এর বক্স অফিস কালেকশনস। ওয়ার্ড 2 কিন্তু বিরাট বড় ডিজাস্টার বা ফ্লপ হতে চলেছে। ওয়ার্ড 2 এর অ্যাকচুয়ালিতে যা বাজেট ছিল সেই বাজেটটাও কিন্তু আলটিমেটলি রিকভার করতে পারবে কিনা ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে নিয়ে একটা কিন্তু বিরাট বড় প্রশ্ন চিহ্ন কিন্তু আমরা দেখতে পারছি। তার কারণটা হচ্ছে গিয়ে ওয়ার্ড 2 প্রথম ৩ দিনের যে অল ইন্ডিয়া যে নেট কালেকশনটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে প্রায় ১৭৪ কোটি টাকা এবং সেখানে কুলি সামান্য একটুখানি বেশি রয়েছে। বাট স্টিল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের দিক থেকে কুলি কোথাও গিয়ে ওয়ার্ড 2 এর থেকে অনেক অনেক গুণে কিন্তু এগিয়েছে এবং প্রায় ২০০ প্রথম ৩ দিনে পরে প্রায় ২০০ একটুখানি বেশি কিন্তু কালেকশনস করেছে। ২১৫ কোটি একটুখানি বেশি প্রথম ৩ দিনে এখনো অব্দি ডে 4 অর্থাৎ সানডের বক্স অফিস কালেকশনস কিন্তু জানা যায়নি। তো সেখানে কুলি কিন্তু প্রায় ৩০০ কোটির উপরে একটা বক্স অফিস কালেকশনস কিন্তু করেছে। প্রথম ৩ দিনের কথা আমি কিন্তু বলছি। তো তো এখানে কিন্তু কুলি তো অবভিয়াসলি বাজিমাত করে দিয়েছে এবং ইনক্লুডিং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের যে আগের যে পার্টটা ছিল অর্থাৎ টাইগার 3 তো সেই পার্টিকুলার প্রজেক্টটা তারও বক্স অফিস কালেকশনস ওয়ার্ড 2 বিট করতে পারবে কিনা এবং টাইগার 3 ও কিন্তু যে খুব ভালো বিজনেস করেছিল তা কিন্তু নয় বস। টাইগার 3 ও কিন্তু খুব একটা ডিজাস্টার কিন্তু রেসপন্স পেয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এবারে কিন্তু ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স বা বিশেষ করে বিভিন্ন যে ট্রেড এনালিস্ট তারা কিন্তু যারা ওয়ার্ড 2 কে নিয়ে হাইপ দেখাচ্ছিল তারা কিন্তু বলছে যে না শুধুমাত্র বিগেস্ট সুপারস্টারদের নিলে সিনেমা কিন্তু ওয়ার্ক করে না। গল্প ভালো হতে হবে, কন্টেন্ট ভালো হতে হবে, প্রেজেন্টেশন ভালো হতে হবে এবং সেটা কোথাও গিয়ে আয়ন মুখার্জি কিন্তু লিটারালি জাস্ট কিন্তু করতেই পারেনি এবং সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ড 2 এত বড় একটা ডিজাস্টারের পথে কিন্তু এগোচ্ছে। জানি না কি হবে ডে 4 এর বক্স অফিস কালেকশনস এতটা যে খারাপ হতে পারে এবং তার অ্যাডভান্স বুকিং দেখে আমরা কিন্তু বুঝতে পারছি। দেখা যাক ডে 4 এর ফিগারটা কি আসে। বাট স্টিল ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স এখন কিন্তু মানুষ অতটাও পছন্দ করছেন না। যতটা এর আগে প্রথমবার যখন টাইগার মুক্তি পায় বা যখন ওয়ার মুক্তি পায় বা পাঠান যখন মুক্তি পায় সেই অবধি কিন্তু স্টিল ভালো ছিল। টাইগার 3 এর গল্পটা যে খুব ভালো এবং টাইগার 3 এর থেকে আমি বলব যে টাইগার 2 টাইগার জিন্দা হ্যায় ফার বেটার এবং সবথেকে বেটার ছবি কিন্তু হচ্ছে টাইগার, একতা টাইগার। তো কোথাও গিয়ে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের কিন্তু এই যে পার্টগুলোকে কিন্তু অডিয়েন্স এখন খুব একটা বেশি কিন্তু পছন্দ করছে না। তো সেই জন্যে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এবারে ওয়াইআরএফ এর কিন্তু একটু ভাবা উচিত। যদি ইন ফিউচারে তারা স্পাই ইউনিভার্সের প্ল্যান করে তাহলে ভালো প্রপার ওয়েতে প্রেজেন্টেশন করে গল্পকে নিয়ে এসে সেগুলোকে কিন্তু করতেই হবে। না হলে বস মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এবারে মানুষ এই হরর কমেডি জনরায় একটুখানি শিফট করছে বর্তমান সময়ে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে ম্যাডক ফিল্মস এতটা কিন্তু কোথাও গিয়ে সাকসেসফুল। দেখা যাক আমার তো মনে হচ্ছে যে ওয়াইহারে আর হয়তো এই পথে এগোবে না। হয়তো ধুম 4 এর দিকে এগোতে পারে। তো বা অন্যান্য কোনো প্রজেক্টের দিকে হয়তো এগোতে পারে। জানি না কি হবে এবং ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স এর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। এটা আজকে মোটামুটি ক্লিয়ার কাট আমরা বলতেই পারি। তার কারণ ওয়ার্ড 2 বিগেস্ট ফ্লপ এবং ওয়ার্ড 2 এর উপরেই কিন্তু কোথাও গিয়ে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সটা ডিপেন্ড করছিল। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।